মাটি অলরেডি নিচের থেকে মাটি খুঁড়ে উঠতেছে। আমাদের প্রাণের দাবি একটি রাস্তা ভালো হইব শেষ। আমাদের দাবি অবশ্যই হাজিরপাড়া রোডের মতোই হোক। আমাদের এই হাজিরপাড়া থেকে হানিফিয়াজির হাট পর্যন্ত দৈনিক কত গাড়ি চলাচল করে? বিশেষ করে হাজিরপাড়া থেকে হানিফিয়াজির হাট হয়ে এখন কিন্তু ষাটখিলের গাড়ি চলা যায়। খিলপাড়া, ষাটখিল, দত্তপাড়া এই সমস্ত এই গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যায়। আনুমানিক অন্তত 10,000 গাড়ি ছোট বড় এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া হয়। আচ্ছা, বন্যার পরবর্তী সময় এই রাস্তার উপরে অনেক জায়গায় গর্ত তৈরি হয়েছে, অনেক জায়গা ডাউন হয়ে গেছে। ওইসব জায়গায় কি নতুন কোনো কংক্রিট ফালানো হয়েছে? না না, কিছুই হয় নাই, বরং চৌপল্লী থেকে হাজিরপাড়া পর্যন্ত ওই রাস্তাটি অত্যন্ত মানসম্পন্ন হয়েছে। কিন্তু আমার মনে হয় চৌপল্লী হইতে হাজিরপাড়া এই পর্যন্ত এই রাস্তাটি তেমনভাবে সংস্কার হচ্ছে না। আচ্ছা, এই রাস্তার উপরে তো বন্যার পানি জমি, তারপর দেখা গেছে অনেক ধুলাবালু মাটি আবরণ হয়ে গেছে। এখন এই আবরণের উপরে যদি মনে করেন আপনার পিচ ঢালাই করা হয়, এটা কতটুকু দীর্ঘস্থায়ী হবে? এটা টিকবে না। এটা এই যে দত্তপাড়া হইতে বটতলী পর্যন্ত ওই রাস্তার অবস্থায় হবে, হয়তো 6 মাসের বেশিটা টিকার সম্ভাবনা নাই। আচ্ছা, তা এখন আপনাদের প্রাণের দাবি কি? আমাদের প্রাণের দাবি হলো বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ওনারা যদি একটু সচেতন হয়, তাহলে চৌপল্লী হইতে হাজিরপাড়া পর্যন্ত রাস্তাটি যেভাবে হয়েছে ওনারা একটু সক্রিয় হলে ইনশাল্লাহ আমাদের এই রাস্তাটি ওইভাবে হবে। আমাদের দাবি এটাই। এখন আপনার কি মতামত কি এলাকাবাসী এটার প্রতি সবাই উদ্বিগ্ন? সবাই উদ্বিগ্ন ব্যাপারে। ধন্যবাদ। আমাদের এখনকার যে রাস্তা করতেছে, বিগত প্রায় 1 বছর যাবত এই রাস্তার কাজ চলমান, কিন্তু সেই অবস্থায় যখন বর্ষাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সেই ক্ষতি পোষাই না দিয়ে পাশের থেকে যে ইটগুলো আছে সেগুলোকে এখানে আবার এনে আবার এটা রিপেয়ার করা হয়েছে। কিন্তু তাতে এখানে ঘাটতি, সেই ঘাটতিটা তারা ফিল আপ করেনি। এখানে মূলত যে ঘাটতিটা ছিল, ঘাটতিটা ফিল আপ করা দরকার। পাশাপাশি এই যে এখানকার এখন যে মাটি অলরেডি নিচের থেকে মাটি খুঁড়ে উঠতেছে, যেখানে তারা কংক্রিট ঢালাইয়ের উপরে তারপরে যে পিচ ঢালাইটা দেওয়া হয়, সেই পিচ ঢালাইটা কিন্তু এখনো দেওয়া হচ্ছে না, আর দিতে হচ্ছে এখন মাটির উপরে। তাহলে এই মাটিতে এই পিচ ঢালাইটা কতটুকু আমাদের মানসম্মত হইব সেটা সবাই মোটামুটি ভালোভাবেই আমরা জানি। কিন্তু এখন আসলে আমরা যতই করি না কেন, কিন্তু সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে সেখান থেকে আমরা উতরে উঠতে পারবো না। বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসনিক ব্যবস্থা যদি সঠিকভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা এটার থেকে মুক্তি পাবো না। আপনার দাবি কি হাজিরপাড়া রোডের মতো এই রোডটা হোক? আমাদের দাবি অবশ্যই হাজিরপাড়া রোডের মতোই হোক, কারণ আমরা যে বিগত 24শে আগস্টে যে আন্দোলন সংগ্রাম সবকিছু হয়েছে, আমরা দুর্নীতির বিরুদ্ধেই কাজ করে যাচ্ছি। আমরা এখনো চাচ্ছি যেন দুর্নীতি যেন এখানে না আসে, দুর্নীতিটাকে পরিহার করি। আমরা দুর্নীতি পরিহার করে আমাদেরকে এখন উন্নতির ধাপ এগিয়ে যেতে হবে। আমাদের প্রাণের দাবি একটি রাস্তা ভালো হইব শেষ। এটা এখন হ্যাঁ, অবশ্যই রাস্তা ভালো না হইলে এটারে আবার কাম দ্বারা এটা করতে হইবে। আর আমরা কি কর নাই, আমরা কই কি লাভ হইব? আমরা ভোগান্তি শিকার না। আপনারা এই দীর্ঘদিন এই রাস্তা ভোগান্তির শিকার হয়েছেন না আপনারা? অবশ্যই হইছি। এর তো ভবিষ্যতে খারাপ হইলে তার নাকি ভোগান্তি এখন হবে। যে মাটির উপরে যে পিচ ঢালাই দিতেছে, এটা কতটুকু মানসম্মত হইব আপনার মনে হয়? এটা আমার সুবিধা হইতো না মনে হয়। দীর্ঘস্থায়ী হইতো না এটা? এটা দীর্ঘস্থায়ী হবে আপনাদের তো। দাবি কি এই রাস্তাটা আর হাজিরপাড়া রোডের মতো করতে? হ্যাঁ, আপনারা যতজনের মন্তব্য নিয়েছেন, আশা করি সবাই এই রাস্তার সম্বন্ধে যে কথা বলেছিল সবারই একটাই প্রাণের দাবি যে এই রাস্তাটা যেন হাজিরপাড়া থেকে চৌপল্লী পর্যন্ত রাস্তাটা যে মানসম্মত হয়েছে, চৌপল্লী থেকে হানিফিয়াজির হাট ওই রাস্তাটাও যেন মানসম্মত হয়। এখন আমি প্রতিবাদ জানাচ্ছি, আর আমি একা প্রতিবাদ জানালেও হবে না, এই 9 নং উত্তর জয়পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ প্রতিবাদ জানাইতে হবে। তাহলে কি হবে? তাহলে দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এটা যাবে, হাইকমান্ডের কাছে যাবে। তারা আশা করি এটার বিষয়ে সিদ্ধান্ত নিবে, বিবেচনা করে সিদ্ধান্ত নিবে। অবশ্যই সবাই চাইবে যে আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত হয়, এটাই আমার আশাবাদ।